হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন ঘি রোস্ট। তো চিকেন ঘি রোস্ট বানাতে গেলে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে চিকেন। আমরা এবার একটু বড় বড় চিকেন নেব, ঠিক চিকেন চাপের যেরকম পিসেস আমরা নিয়ে থাকি ঠিক সেরকম। এবং যেহেতু বড় বড় চিকেন তাই আমরা চিকেনগুলোকে মোটামুটি এপাশ ওপাশ করে 4-5টা করে কাট লাগিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা চিকেনগুলোকে এবার ম্যারিনেশনের দিকে নিয়ে যাব। আমরা চিকেনগুলোকে ম্যারিনেট করব। তো দেখো আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবার আমরা ম্যারিনেট করব। আচ্ছা, ম্যারিনেট করতে খুব বেশি কিচ্ছু চাই না। চাই হচ্ছে শুধু দই, একটুখানি নুন আর হলুদ। দই আমরা নিলাম প্রায় 4 চামচের মতো। পরিমাণ মতো লবণ দেবে। আমি এখানে 1 কেজি মতো চিকেন নিয়েছি। তো 1 কেজি চিকেনে পরিমাণ মতো তোমরা লবণ দেবে। তার সাথে দেবে হলুদ। হলুদ যে খুব বেশি তা কিন্তু না, হাফ চা চামচ মতো হলুদ দেবো আমি। এবার এটাকে ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নেব। নুন আর হলুদ দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, এই যে চিকেনটা আমরা আজকে বানাচ্ছি এটা কিন্তু তোমরা যা কিছুর সাথে খেতে পারো। মানে এটা এমনই একটা রেসিপি, এটা তোমরা ভাতের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, পরোটার সাথে খেতে পারো, লুচির সাথে খেতে পারো, ফ্রাইড রাইসের সাথেও যাবে। বাসন্তী পোলাও যেটা আমরা বাঙালিরা খাই সেটার সাথেও খুব ভালো যাবে। কিছু কিছু রেসিপি আছে না, যেরকম ধরো চিলি চিকেনটা ভাতের সাথে আমার ভালো লাগে না, কিন্তু এটা এমন একটা রেসিপি যেটা সব কিছুর সাথে যায়। আচ্ছা, আমরা এবার আস্তে আস্তে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনগুলোকে দই আর হলুদ আর নুনের সাথে ভালো করে ম্যারিনেট করে তারপর যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। তো আমরা চিকেনটাকে ম্যারিনেট করার পর একটা তোমার কি বলে ওটাকে র্যাপ করে, একটা ট্রান্সপারেন্ট র্যাপ করে সেই র্যাপে মুড়ে ভালো করে চিকেনটাকে ফ্রিজের মধ্যে 8 ঘন্টা মতো আমি রেখে দিয়েছি। তার কারণ আমার কাছে খুব বেশি সময় ছিল না, আমাকে চিকেনটা সময় মতো বানাতে হতো, তো আমি 8 ঘন্টা রেখেছি। তোমরা যদি পারো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেখো, তাহলে আরও ভালো সফট হয়ে যাবে চিকেনটা, আরও ভালো টেস্টি হবে। তো যাই হোক, আমি চিকেনটা র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছি 8 ঘন্টার জন্য। এবার একটা মশলা বানাবো। আচ্ছা, মশলাটা কড়াই গরম করে তোমরা যেটা দেবে সেটা হচ্ছে শুকনো লঙ্কা, খুব বেসিক কিছু মশলা, একদম কোনো হাবজি গাবজি নেই, বেসিক একবারে ধনে, জিরে আর কয়েকটা গরম মশলা। গরম মশলা আমার কাছে যেরকম স্টার অ্যানিস আছে, এলাচ আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, গোলমরিচ আছে। তো তোমাদের কাছে যদি স্টার অ্যানিস না থাকে তোমরা দিও না, দিলে ভালো হয়, যদি না থাকে কোনো অসুবিধে নেই। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে মশলাগুলো দিয়ে ভালো করে এগুলোকে সটে করে নেব, মানে ফ্রাই করে নেব। খুব বেশি গরম করে হিট করে কিন্তু হবে না, তাহলে পুড়ে যাবে। তো একদম হালকা আঁচে তোমরা এগুলোকে সটে করবে। এবার গরম মশলাগুলো দেবে, প্রথমে ধনে জিরে শুকনো লঙ্কা এগুলোকে ফ্রাই করবে, তারপরে যেটা দেবে সেটা হচ্ছে গরম মশলাগুলো আস্তে আস্তে দেবে, দিয়ে তোমরা এগুলোকে সটে করবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, মশলাটা কিন্তু একবারেই পোড়ানো যাবে না, হ্যাঁ, ভীষণ একবারে কালচে হয়ে গেলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে এবং যে স্বাদটা আমরা খুঁজছি সেটা পাবো না। তো খুব সাবধানে হালকা হাতে হালকা আঁচে তোমরা কিন্তু এটাকে সটে করবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা আরেকটা জিনিস এটাতে দেবো, সেটা হচ্ছে সাদা তিল। সেটা গ্যাসটা বন্ধ করার পর দেবো। তিল যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিলের স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। তো আমরা এই মশলাগুলো সটে করার পর গ্যাসটাকে বন্ধ করে তার মধ্যে লাস্টে একেবারে দিয়ে দেবো মোটামুটি হাফ চামচের মতো সাদা তিল। এবার সমস্ত মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমরা এগুলোকে মিক্সিতে পিষে নেব। তোমাদের কাছে যদি শিলনোড়া থাকে অবশ্যই শিলনোড়াতেই তোমরা এটাকে পেস্ট করবে, তাহলে আরও ভালো স্বাদ আসবে। আমার কাছে তো নেই। আচ্ছা, এবার আমরা প্যান গরম করে তার মধ্যে দেব হচ্ছে 2 বড় চামচের ঘি, একদম ভর্তি ভর্তি করে 2 বড় চামচ ঘি দেব। আমার যেহেতু 1 কেজি চিকেন তাই আমি 2 বড় চামচের ঘি দিয়েছি। তোমরা যদি 500-600 গ্রাম করো 1 চামচ দেবে, বা 1 চামচের থেকে আরেকটু বেশি দেবে, সেটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বুঝে তারপর দিও। আচ্ছা, এবার ঘি দেওয়ার পর ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা কিছু ফোড়ন দেবো, সেটা হচ্ছে তেজপাতা, আর আমি দিয়েছি, আমার কাছে কিছু কারি পাতা ছিল, আমি সেই কারি পাতাটাও দিয়েছি। তো আমি এখন তেজপাতা দেব, এবার দিলাম কারি পাতা।
তেজপাতা কারি পাতা একটুখানি, মানে কয়েক সেকেন্ড একটুখানি কারি পাতাটা জাস্ট যখন ফাটতে শুরু করবে তখন তোমরা ওটার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 1 কেজি চিকেনের জন্য। তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। তো পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই করতে কালো যেন না হয়, হ্যাঁ, মোটামুটি একটু ব্রাউন হয়ে গেলে, একটু বাদামি মতো হয়ে গেলেই তোমাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুন একসাথে আমি পেস্ট করে এখানে ওই 3 চামচের মতো দিয়েছি, 3-4 চামচ। এবার আদা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ আদা রসুনটাকে তোমাদেরকে ভাজতে হবে। যেই দেখবে আদা রসুনের গন্ধ চলে গেছে তার মধ্যে তোমাকে দিয়ে দিতে হবে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম রোস্টেড, যেটা আমরা মশলা রোস্ট করে পিষে রেখেছি, সেটা আমাদেরকে এবার দিয়ে দিতে হবে। মশলাটা মোটামুটি খুব বেশি ভাজতে লাগবে না, যেহেতু অলরেডি আমরা ওটাকে রোস্ট করে রেখেছি। তো একটুখানি দেখবে তোমরা ভাজার পরেই ঢাকা দিয়ে দেবে, দেখবে তেল ছেড়ে দিয়েছে। তো যখনই দেখবে তেল ছেড়ে দিয়েছে তখনই তোমাদেরকে দিয়ে দিতে হবে বেসিক কিছু মশলা, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। চিকেনে অলরেডি আমরা হলুদ কিছুটা দিয়েছি, তো খুব বেশি হলুদ এখন দিতে হবে না। আর আমি একটু কালারের জন্য, যেহেতু আমি ওখানে শুকনো লঙ্কা খুব বেশি দিইনি, তো একটু কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম অল্প, 1/2 চামচেরও কম। তোমরা ইচ্ছে করলে 1 চামচ দিতে পারো। আর টেস্ট ব্যালেন্স করার জন্য আমি কিছুটা গুড় এখানে ব্যবহার করছি, তোমরা চিনি ব্যবহারও করতে পারো। সেক্ষেত্রে চিনি আর গুড়ের খুব বেশি পার্থক্য নেই, যদি তুমি হেলথ ওয়াইজ দেখো। মিষ্টি তো, কিন্তু আমি চেষ্টা করি যাতে চিনিটা অ্যাভয়েড করা যায়। তো আমি এখানে গুড় দিয়েছি, তোমাদের যা ইচ্ছা তোমরা দিও। আর কিছুটা লবণও আমি দিলাম, যেহেতু চিকেনে লবণ দেওয়া ছিল তাই কিছুটা মশলার জন্য যতটুকু লবণ লাগবে সেই লবণটুকু আমি এখানে দিয়েছি। এবার এটাকে আমি সটে করে নিচ্ছি। নেওয়ার পর ঢাকা দিয়ে দিলেই দেখবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তখন এখানে তোমাদের দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করা চিকেনগুলো পুরো ফ্রাইং প্যান জুড়ে আস্তে আস্তে ভালো করে মিলে দেবে, যাতে পুরো পোর্শনটা একদম তাওয়ার সাথে মিশে যায় বা মশলার সাথে ভালো করে মিশে থাকে। কারণ এটা আমরা এখন নাড়াবো না, পুরো চিকেনটাকে দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ঢেকে দেব। আচ্ছা, ঢেকে দেওয়ার পর একটা জিনিস আমি বলবো, পুরো রান্নাটাই কিন্তু হালকা আঁচে ঢেকে ঢেকে বারবার করতে হবে। এখানে কিন্তু কোনো রকম জলের আমরা ব্যবহার করব না। তো বারবার আমরা এটাকে ঢাকবো এবং একটুখানি নাড়িয়ে আবার আমরা এটাকে ঢেকে দেবো। এইভাবেই মোটামুটি 4 থেকে 5 বার, 5 মিনিট 6 মিনিট বাদে বাদে তোমরা শুধু এটাকে ঢাকা খুলে একটু করে নাড়াবে। নাড়িয়েই দেখবে জলটা আস্তে আস্তে কমে আসছে আর তেলটা বেরিয়ে আসছে। যখনই দেখবে জল পুরো কমে গেছে, তেল বেরিয়ে এসেছে, তখনই বোঝা যাবে তোমাদের চিকেন ঘি রোস্ট একদম রেডি। এরপর তোমরা এটাকে ভাত দিয়ে হোক, রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, লুচি দিয়ে হোক, যা কিছুর সাথে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে এটা কেমন হয়েছে। ঠিক আছে, চলো টাটা।